তারপরে ফ্রেশ হয়ে বিকেল বিকেল বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের পৌষ মেলাটা দেখার জন্য। একটু দেরিও হয়ে গেছিলো, ও বলছিল একটু তাড়াতাড়ি বেরোলেও ভালো হয়, বাট আমরা হাঁটতে হাঁটতে অর্ধেক সন্ধ্যার রাত্রির এখানেই হয়ে গেছিলো। দেখতে পাচ্ছ রাস্তা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড়। আমরা যখন শান্তিনিকেতনে ঢুকছিলাম তখনই দেখছিলাম মেলাতে সবাই মানে যাওয়া স্টার্ট করে দিয়েছিল, সকাল থেকেই মেলা পুরো ভিড় থাকে। তারপরে আমরা মেলাতে ঢুকতে ঢুকতেই মানে বিকেলবেলা মানে বেরিয়েছিলাম, মেলাতে ঢুকতে ঢুকতে এত বড় মানে ভিড় ছিল, মানে মানে তোমাকে কি বলবো, মেলাতে ঢোকার স্টার্টিংয়ে রাস্তা থেকেই পুরো দোকানপাট পুরো ভর্তি। মেলাটা যে এত বড়, আর প্রত্যেকটা জিনিস হাতের কাজ, হাতের বুটিক, প্রত্যেকটা জিনিস। আর আমি যে মেলাটাতে দেখলাম হেন কোনো জিনিস নেই যে মেলাতে পাওয়া যাচ্ছে না। মেলাতে ঘুরে আমার এত ভালো লেগেছে বলার মতন না। যেমন জিনিস তেমন খাবার তেমন রাইড, মানে এমন কোনো রাইড নেই যে এখানে চড়তে পারবে না, এমন কোনো জিনিস নেই। নতুনত্ব জিনিসও রয়েছে, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। ফ্রেন্ড প্লিজ সাথে থাকো, পাশে থাকো, আর প্লিজ প্লিজ আমার ভিডিও দেখতে থাকো। আর এই ব্যাগের কালেকশন তো অসাধারণ, শুধু দেখেই গেছি। ব্যাগের কালেকশান, ঘর সাজানো জিনিস, প্রত্যেকটা জিনিস সত্যি বিশ্বাস করো শুধু দেখেই গেছি। কেনাকাটি খুবই কম করেছি। আর সবথেকে শাড়ি আর ব্লাউজ আর কুর্তির কালেকশান দেখে তো জাস্ট মাথা চক্কর দিয়ে গেছিলো। প্রত্যেকটা কালার, প্রত্যেকটা কালেকশান এত সুন্দর। হাতের কাছের বলতে গেলে এই গলার সেটগুলো কিন্তু দুর্দান্ত। আমার না বেশ ভেস্টলেটগুলো বেশ ভালো লাগছিলো। এখানে চুড়ির যে ভেস্টলেটগুলো কাপড় দিয়ে ডিজাইন করা ছিল ওগুলো খুব ভালো লাগছিলো। এখানে বুটিক মানে বুটিকের শাড়িগুলো এত সুন্দর। আর দুধারে স্টল, মানে স্টলের যেমন খাবার থাকে না, প্রত্যেকটা খাবার ঠিক ওরকম, মানে হেন কোনো খাবার নেই যেখানে পাবে না, প্রত্যেকটা জিনিস। আর আমরা যখন ঢুকেছিলাম তখন হালকা ভিড় ছিল, বাট যত ভেতরের দিকে ঢুকছি তত যেন ভিড়ে ঠেলাঠেলি। সুন্দর সুন্দর কাঠের পুতুল, কাঠের ময়ূর, কাঠের হরিণ, কাঠের যত রকম পশু পাখি আছে কি সুন্দর যে বানানো ছিল, ওগুলো বেশ ভালো লাগছিলো। তবে কাঠ দিয়ে দোতারা এইগুলো বেশ ভালো ছিল। তারপরে হাত নর্মালি ওখানে আমি গিয়ে দেখছি যে বসে আছে, বাট মানে কি সুতো দিয়ে ফটাফট বানিয়ে দিল কিছু একটা হাতের কাজ। এটা হচ্ছে বেতের ওপর সুতোর কাজ করা। এগুলো কিন্তু ওখানে ওরা অনেকজন রয়েছে যারা নিয়ে নিয়ে বসে আছে ঠিক, কিন্তু যখন যেমন মানুষ চাইছে তেমন ফটাফট বানিয়ে দিচ্ছে, মানে হাতে ফটাফট করে, মানে কিছু রেডি করে রাখা নেই। তুমি বলবে আমি তোমাকে বানিয়ে দেবো, তাহলে হাতের কত স্পিড এদের। আমি শুধু সেটাই দেখছি। একজন ময়ূর নিয়েছে, কাঠের ওপর ময়ূরটা ফটাফট ডিজাইন করে না দিয়ে দিল। ছাতা নিল, ফটাফট বেড, 3-4টে বেড ফটাফট কেটে ওর উপর মানে মানে পাতলা পাতলা সুতো টাইপের ওগুলো দিয়ে বানিয়ে দিল। মানে এই হাতের কাজগুলো, ফুলগুলো এত সুন্দর, মানে মানে ধারণার বাইরে। সত্যি পৌষ মেলার মানে শান্তিনিকেতনের পৌষ মেলাটা ঘোরার খুবই ইচ্ছে ছিল। আমি বুঝতে পারিনি হঠাৎ করে এরকম একটা সাডেনলি আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা হয়ে যাবে। পৌষ মেলায় ঘুরে সত্যি আমার খুব ভালো লেগেছিলো। এদিকে এসে দেখি প্রচণ্ড পরিমাণে ভিড়, সবাই বাউল গান শুনছে। অনেক আর্টিস্ট রয়েছে এখানে, নতুন অনেক আর্টিস্ট এসেছে যারা বাউল গান করছে, আর অনেকজন নাচ করছে বাউল গানের সাথে সাথে। ওই জিনিসগুলো খুব ভালো লাগছে। তারপরে এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা, বাবি আবার দুষ্টুমি করছিলো বলে আর দাঁড়ানো হয়নি বেশি। ওখান থেকে বেরিয়ে গিয়ে আমরা একটা শোরুম টাইপের ভেতরটা ঢুকলাম, যেখানে অনেক দূর থেকে অনেকজন এসে যারা হাতের কাজ, হাতে তৈরি জিনিস, ব্যাগ হোক, গলার সেট হোক, চুড়ি হোক, তারা বানিয়েছে, বেতের জিনিস হোক, তারপরে ঘরে সাজানো সুতোর মানে মানে ঘরে সাজানোর অনেক কিছু তারা হাত দিয়ে বানিয়েছে। অনেক দূর দূর থেকে এসছে, তাদের একটা শোরুম টাইপের করেছে, ওখানেও অনেকজন এসছে, মানে ও নিয়ে জিনিস নিয়ে এসছে। ওই ভেতরটা ঢুকলাম, ওখানের কালেকশানগুলো খুবই সুন্দর। মানে তুমি যতটা ঢুকবে, মানে এতটা এরিয়া নিয়ে যে পৌষ মেলাটা হয় না শান্তিনিকেতনের, মানে অসাধারণ প্রত্যেকটা জিনিস। তারপরে অনেক গলার সেটগুলো কিন্তু আমার খুবই ভালো লেগেছিলো। তারপরে ভেতরটা ঢুকতে ঢুকতে বাবি এত দুষ্টুমি করছিলো, মেলাটা যে ভালোভাবে ঘুরবো। তারপরে এইগুলো দেখো কত বড় বড়, মানে যাদের বড় বড় রুম, হোটেল, ওইগুলোতে বেশ ভালো লাগে। পাপোশ টাইপের ছিল, যেগুলো পুরোটাই দড়ি দিয়ে, কার্পেশের দড়ি দিয়ে তৈরি করা ছিল। তারপরে এদিকে এই ঘর সাজানোর এইগুলো সুন্দর সুন্দর ছিল, মানে খুবই ভিড় ছিল। আরও ঘুরে ঘুরে দেখার খুবই ইচ্ছে ছিল, কিন্তু বাবি খুব দুষ্টুমি করছিল বলে বেশি ঘোরা হয়নি। আর সবথেকে ভালো লেগেছে আমার এখানে এসে, হেন কোনো রাইড নেই যে এখানে পাবে না। ছোট থেকে মাঝারি থেকে সেজো থেকে বড় থেকে, মানে নাকরদোলনা, আর বড় নাকরদোলনা দেখে ওরা চড়ে
করে চিল্লাচ্ছে। আমি তো দেখে অবাক হয়ে গেছি যে নাগরদোলনাটা ওরা চড়ছে এটা কী করে। আমি কোনো রাইড সত্যি চড়তে পারি না, মাথা মাথা জাস্ট ঘুরে যায়। তো ভাবি বলছিল কিছু চড়বে, তো ভাবছিলাম কি চড়ানো যায়, বাট আমার চড়ার কি ইচ্ছেই নেই। এখানে এত বেলা করে খাবার দাবার খেয়েছি, তো এমনি আমার রাইড চললে না মাথা মাথা ঘুরে আবার বমিটিং হয়ে গেলে আর একটা মুশকিল হয়ে যাবে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে আমি আর ওর পাপা না এই প্রত্যেকটা জিনিস দেখছিলাম ওরা কীভাবে চড়ছিল। তারপরে এদিকটা চড়ার পরে এই একটা জিনিস দেখেছি, এটা দেখেও মাথা ঘুরে গেছিলো। তা বাবি কিছু চড়বে বলছিল, সেটাই খুঁজছিলাম যে কি দেওয়া যায় যেটা বাবিরও অসুবিধা হবে না। কেন বাবিও কিন্তু বেলা করে খাবার দাবার খেয়েছিল, বেশি উঁচু নিচু জিনিস দিলে না ছোট মানুষ তো হজমও এখনও হয়নি খাবার দাবার, বমিটিংও হয়ে যেতে পারে। তাই জন্য ওর পাপাও খুঁজছিল যে ওকে কি রাইড দেওয়া যায়। তো সব কিছু ঘোরাফেরা করে আমরা খুবই কম কেনাকাটি করেছি। মানে এত সুন্দর, যত সুন্দর জিনিস তেমন যেন দাম, এই একটা জিনিস থাকে। ভাবির কিছু খেলনা কিনলাম, ছোটোখাটো জিনিস কিনেছি। তারপরে ভাবি এই একটা জিনিস খুব পছন্দ করলো। এই জিনিসটা আমাদের এখানেও আছে, কিন্তু এখানে যখন এসেছিলো পুজোর মধ্যে ও চড়তে খুব ইচ্ছে করেছিল, বাট যেই ও উঠে বসেছিল ও ওই জিনিসটাকে ঘোরাতেও পারিনি, ও চড়তেও পারিনি, ভয়ের চোটে না উঠে এসেছিলো। এবারে গিয়ে দেখলাম ও যা মানে নৌকাটাকে না ঘুরিয়ে ঘুরিয়ে কি সুন্দর চড়াচ্ছিল। মানে ভাবছি ভাবি সত্যি বড় হয়ে গেছে, যত বড় হচ্ছে নিজে নিজে অনেক কিছু করতে পারছে। তো এই জিনিসটাকেও করছিল আর বলছিল আমি পারছি করতে, বাট মাঝে মাঝে না অন্যদিকে ঘুরে যাচ্ছিল, বাট ওইগুলো ঘুরাতে পারছিল না। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম, বেশ এনজয় করছিল, জিনিসটাকে এনজয় করছিল। আর বাবিও খুব মানে মেলাতে ঘুরেও খুব, বাচ্চারা জানে তো মেলা কতটাই পছন্দ ওদের। আর এত বড় মেলা, পৌষ মেলা, মানে এত বড় মেলাটা না আরও বেশি আনন্দ হয়েছিল যে মেলাতে আসাতে। আর জলের জিনিস বাচ্চারা আরও বেশি ভালোবাসে, যে জল জিনিসটা। তো ভাবি এই জল জিনিসটা বেশি ভালোবেসেছে। তো ওই চড়া হয়ে যাওয়ার পরে তো ভাবলাম কিছু খাবো, অনেকক্ষণ মেলাতে ঘুরেছি, খিদেও পেয়ে গেছিলো। তো বাবা বলছিল এটা চড়া হয়ে গেলে তারপরে আমরা কিছু খেতে যাবো। যাওয়ার পথে এই একটা রাইড দেখলাম, যেটা দেখে মাথা জাস্ট চক্কর দিয়ে গেছে। ওরা এত জোরে চিল্লাচ্ছিল, ওর বাবা বলছিল সত্যি যারা চড়ে তাদের সাহস আছে, আজ ওর পাপাও এটা চড়তে পারবে না, আমি তো পারবই না। এটা অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট দেখছিলাম ওরা কীভাবে চড়ছিল আর কী জোরে জোরে চিৎকার করছিল। বাবি বলছে যে চিৎকার যখন করছে চড়ার কী আছে মা, বেশি অনেকজন আনন্দেই চড়ে। তারপরে আসার সময় একটু পিঠে দেখলাম, এখানে অনেক রকমের পিঠে পাওয়া যাচ্ছে। আর ভাবি একটু মানে পাটিসাপটা খাওয়ার বায়না করছিল, তো ভাবির জন্য দুটো পাটিসাপটা নিলাম আর আমরা দুটো পিঠে খেলাম। এখানে পিঠেগুলো কিন্তু ক্ষীর দিয়ে হোক, নারকেল দিয়ে পিঠেগুলো হোক, খুব টেস্টি ছিল। তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা পিঠে খেলাম। পিঠে খাওয়ার পরে আমরা বাবির জন্য দুটো পাটিসাপটাও নিয়ে নিয়েছিলাম। ও বলছিল ঘরে বসে খাবে। তারপরে বলছে না আমাদের আর একটু খিদে পেয়েছে, তো কী খাওয়া যায়, তাই জন্য বাবির পাপা বললো চলো দেখি কী খাওয়া যায়। তো খাবার খুঁজতে বেরিয়ে পড়লাম আমরা, কী খাওয়া যায়। তারপরে ভাবলাম শিক কাবাব খেলে কেমন হয়, অনেকক্ষণ কাবাব খেতে খুব ইচ্ছে করছিল। তারপরে আসার পথে দেখলাম বানাচ্ছিল, তো ভাবছি খাওয়া গেলে ভালোই হয়, বেশ ভালো লাগছিলো। তো আমরা ওয়েট করছিলাম একটু, কেন মা বানাতে একটু টাইম লাগবে বলছিল। তো আমরা একটু ওয়েট করতে করতে দাঁড়িয়েছিলাম। তারপরে বাবি খুব দুষ্টুমি করছিল বলে আমরা এক জায়গায় গিয়ে বসলাম, যে যতক্ষণ ওরা বানাক একটু আমরা আড্ডা দিয়ে নিই, কেন এখন খাবার দাবার নিয়ে আমরা রুমে চলে যাব। আর সব থেকে খারাপ বাবা, আমার ফোনের চার্জারটা আমি আনতে ভুলে গেছি, যার জন্য ফোনে চার্জটা ঠিক করে দিতে পারছি না। ভিডিওগুলো অনেক মানে বুঝে শুনে আমাকে ভিডিও করতে হচ্ছে আর ফোন ইউজ করতে হচ্ছে বুঝে শুনে। তাই এখন আমার প্রথম কাজ হচ্ছে ঘরে গিয়ে আগে ফোনটা চার্জে দেব। তো চলো ফ্রেন্ড, আমার এখন ফোনে একদম বলতে গেলে চার্জ নেই, এখন যদি চার্জে না বসে সকালবেলা ভিডিও করতে পারবো না। চলো ফ্রেন্ড, টাটা, বাই বাই, সি ইউ, গুড নাইট। আমি ফোনে আপাতত চার্জ দিই, ডিনারটা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, সকাল সকাল মর্নিংয়ে বেরিয়ে যেতে হবে। চলো ফ্রেন্ড, নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেল লাইক